আরজি করার ঘটনার প্রতিবাদে এনআরএস এর ডাক্তারদের রাজভবন অভিযান এই মুহূর্তে সেই মিছিল এখান থেকে চলছে এবং সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে রাজভবনের দিকে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো একটু। আমার চলছে, এতদিন হয়ে গেল সিবিআই হাতে নিয়েছে, অথচ কোনো উপায় করতে পারছে না, কাউকে শনাক্ত করতে পারছে না, ধরতে পারছে না। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, পুলিশ তারা কাউকে ধরতে পারেনি। ফলে আমরা রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাচ্ছি যাতে প্রকৃত যারা অপরাধী রয়েছে এবং সিবিআই যাতে নিরপেক্ষভাবে এবং খুব দ্রুত গতিতে তদন্ত করে এবং রাজ্য সরকারও যাতে সহযোগিতা করে, সেটা যেন হস্তক্ষেপ করার জন্য আমরা রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি যে দ্রুত বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সিবিআই এর উপরে চাপ দেওয়া হয় এবং রাজ্য সরকার যেভাবে ঢিলেমি করেছে নন কোঅপারেশন, তার বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয়, এই নিয়েই আমরা যাচ্ছি। গোটা দেশবাসী, সমস্ত ডাক্তার সবাই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে যন্ত্রণা অপেক্ষা করছি যে দ্রুত যাতে বিচার হয়, দোষীদের ধরা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, এর জন্যই আমরা যাচ্ছি। মূলত যে দাবিতে তাদের এই কর্মসূচি, যে যাতে নির্ভয়ের ঘটনার দ্রুত বিচার হয়, সেই দাবিকে সামনে রেখে এনআরএস এর ডাক্তাররা যেমন এই মিছিলে তারা হাঁটছেন, তার পাশাপাশি নার্স তারাও কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং তাদের মূল যে দাবি যে এই যে ঘটনা ঘটেছে তার মূলত কিন্তু তারা চান যে সেই ঘটনার যাতে দ্রুত বিচার হয়, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তাদের এই কর্মসূচি এই মুহূর্তে চলছে। এবং আমরা এখানে যারা এই মিছিলে যোগ দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, কি দাবিতে আজকে আপনাদের এই কর্মসূচি? এই তিলোত্তমার যে যারা দোষী তাদের দাবিতে আজকে আমাদের এই মিছিল। দোষীদের আমরা শাস্তি চাই, এই নক্কারজনক ঘটনার আমরা শাস্তি চাই। মূলত এই যে ঘটনা ঘটেছে সেই দোষীদের শাস্তি এবং সিবিআই এর উপরে যাতে চাপ বাড়ানো হয়, সেই কারণে রাজ্যপালের কাছে তাদের যে দাবি, সেই দাবিতে এই মিছিলে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়েও কিন্তু এই মিছিলে যারা যোগ দিয়েছেন যে সমস্ত ডাক্তার এবং নার্সেরা, তারা কিন্তু সেই জাতীয় পতাকা নিয়ে করেছে এবং প্রচুর মানুষ তারা এই মিছিলে এই মুহূর্তে চলছেন। তারা শিক্ষক, চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত, কেউ নার্স সংগঠনের সঙ্গে যুক্ত এবং সেই জায়গা থেকে তাদের এই কর্মসূচি, তাদের এই উই ওয়ান্ট জাস্টিস এই বক্তব্যকে সামনে রেখে ফোরাম অফ স্পোর্টস পার্সন অফ ইন্ডিয়া তারাও কিন্তু তাদের এই কর্মসূচি এই মুহূর্তে রাজভবনের দিকে এগিয়ে চলেছে এবং খুব সুস্পষ্ট তাদের দাবি যে ঘটনা ঘটেছে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল, এক দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং সেই দাবিকেই সামনে রেখে রাজভবন অভিযান কর্মসূচি তাদের। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।